भोक्ता लोग सुबह का कार्यक्रम 5 बजे का भूमि का है। अनिल नीम का पत्ता पूरा ढेले कमिटी भाई को विशेष अनुरोध देव তুমি আসবে বলে আসবে বলে গ্যালারি স্কুলে বাবুর ভাই পড়াচ্ছে দাদা সবাই খাল বাজাচ্ছে সেই দেখে দিদি বলি যায় মুছে মুছে হাসি ছেড়ে খাল বাজাচ্ছে গ্যালারি স্কুলে বাবুর ভাই পড়াচ্ছে দাদা সবাই খাল বাজাচ্ছে মহারাজ পরীক্ষিত নিজ রাজ্য পরিচালনা করার জন্য আগমন করছে। খাতে ভালো ক্ষীরাননি বা ভাই আর ভইতে ভালো হরে
নারী ওঠে ভয় একারইতে নারী গো দিতে না ধরে সম্বরি পরে ভয় একারইতে নারী গো দিতে না ধরে সম্বরি হস্তিনাধিপতি মহারাজ পরীক্ষিত সে চলেছে নিজ রাজ্য পরিচালনা করার জন্য। এতক্ষণে পরীক্ষিত রাজার ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন পুরুলিয়া জেলা জঙ্গল মহল উৎসবে মেডেল পুরস্কার প্রাপ্ত নৃত্যশিল্পী আক্তার আনসারী। হবে যদি এসে ভাই
দিলে মন কথা তুমি ভেবে দেখো কথা তুমি শুধু ভালোবাসা
আমি আগত সত্য ত্রেতা দাপর তারা যেমন তাদের যুগ সূচনা করেছিল, আমি আগত মহাকলি ওরে কলি ওরে কলি চলে যাও আমার রাজ্য থেকে, চলে যাও। আমি যেন কোনদিন তোমাকে রাজ্য থেকে মহারাজ, আমি চলে যেতে আসিনি মহারাজ, আমি এসেছি আমার রাজ্য ভার নিতে। আমার যদি রাজ্য ভার রাজপাট না বুঝিয়ে দেবে, আমি জোর করে তা ছিনিয়ে নেব। ওরে ওরে কলি, এতই তোমার দুষ্কর্ম। ঠিক আছে, আগে আমায় যুদ্ধ যুদ্ধে পরাস্ত করো, তবে তুমি পাবে রাজ্য ভার। দরস্ত করো, যুদ্ধেই পরীক্ষা হয়ে যাচ্ছে। ক্ষমা করে দিন। ওঠো ওঠো রে কলি, আমি তোমায় ক্ষমা করে দিলাম। যাও যাও কলি, আর কোনদিনই যেন আমার রাজ্যে তোমায় দেখতে না পাই। ওগো প্রভু, ওগো প্রভু, আমি যদি চলে যাই আপনার রাজ্য থেকে, তাহলে মহা অনিষ্ট হবে। সত্য ত্রেতা দাপর যেমন তাদের যুগ সূচনা করেছিল, আমায় এই রাজ্য ভার প্রভু, আমি যেন আমার রাজকার্য শুরু করতে পারি। বলো বলো রে কলি, বলো তুমি কোন জায়গাতে থাকতে যাও। যাও রে কলি, আমি তোমায় দিলাম 4 জায়গা, তুমি থাকবে সেই 4 জায়গা। তুমি থাকবে মদের আলয়, তুমি থাকবে বেশ্যালয়, তুমি থাকবে গোসাইখানা, থাকবে তুমি পাপী তাপির সংস্পর্শে। ওগো প্রভু, এই 4 জায়গা তো আমি আগে থেকে বিরাজ করি প্রভু। আমায় দিন কোনো নিত্য নতুন জায়গা, যেখানে আমি মনের আনন্দে বসবাস করতে পারি। বলো বলো রে কলি, তুমি কোন জায়গাতে থাকতে যাও। ওগো প্রভু, সত্যই যদি আমায় জায়গা দেবেন মরে, তাহলে দিন মরে আমি যেন স্বর্ণ রৌপ্য মণি মানব্য ধনরত্নের উপর হই মরে স্থান। ওরে কলি, তোমার এই ইচ্ছাও হইবে পূর্ণ, কিন্তু মনে রেখো, যে ধনরত্ন স্বর্ণ রৌপ্য চুরি করে মানুষ নিজের বলে স্বীকার করবে, যে ধনরত্ন স্বর্ণ রৌপ্য মণি মানব্য চুরি করে মানুষ নিজের বলে স্বীকার করবে, সেই সব ধনরত্নের উপর হইবে তোমার স্থান। যাও বলি, তোমার রাজ্য শুরু করো। আমি এখন আসছি কলি, আমি এখন আসছি। কৌশলে চেয়ে নিলাম আমার রাজ্য ভার, কিন্তু জানেন না মহারাজ, সত্য ত্রেতা দাপর যেমন তাদের যুগ সূচনা করেছিল, আমিও আমার কলিযুগ সূচনা করব। কিন্তু আগত কলিযুগ হবে মহাভয়ঙ্কর মহাবল, আর এই কলির অত্যাচার জন্য হবে চারিদিকে অন্ধকারে ভরে যাবে, মানুষ ভুলে যাবে বের পূজার বের পূজার মানুষ মনে মত হয়ে অহংকারে পরিণত হবে, দিনের গাছিত হবে মানুষ পাপির দিকে। এভাবে সূচনা করবো আমার কলিযুগ, এভাবে আমি সূচনা করবো কলিযুগ। মাননীয় দর্শক মন্ডলী, এভাবে কলি তার মনের আনন্দে তার কলিযুগ সূচনা করতে লাগলে। আর এদিকে কলিযুগ সূচনা হয়ে গেল। ওপর থেকে রাজা হস্তিনা নগরে বাস করতেন এক মহাধার্মিক মুনি, নাম তার শ্রমিক মুনি। নিত্যদিনের মতো তার আশ্রমে তপস্যা করার জন্য আগমন করছে। মিলে চলিতে পারে যথা বলি করে গরিব হই না চলিলে যায় শোনা ভালো করে গো মনে করে লিখেছে বেদের উপরে
লিখেছে বেদের উপরে নিত্যদিনের মতো তারা ছবি তুলে সাগরের জন্য ছবি করে আপনারা শান্ত হয়ে বসে যান। ওরে বনের বসুগণ, তুই শান্ত হয়ে বসে যান, আমি তপস্যা আরম্ভ করবো। তোমরা যদি চিৎকার চেঁচামেচি করো তাহলে যে আমার তপস্যায় বিঘ্ন হবে। তুমি শান্ত হয়ে বসে যাও, আমি তপস্যা আরম্ভ করবো। এদিকে শ্রমিক মনে তারা শ্রমিক ধ্যানস্থ হলে, অপরদিকে রাজন পরীক্ষিত তার সৈন্য সামন্ত লয়ে শিকার করার জন্য গভীর অরণ্যে আগমন করছে। जितने भी भोक्ता है, देवासी है, कृपया करके मंदिर प्रांगण में आकर
गया बोलो आपसे कुछ बोलो हरि 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 बोल
গভীর অরণ্যে এসে পৌঁছিলাম। শুনেছি অরণ্যে নাকি অনেক উত্তরী মৃগ রয়েছে। হ্যাঁ মহারাজ, ঠিকই বলেছে, এই গভীর অরণ্যে কস্তরী মৃগ রয়েছে। কস্তরী মৃগের মাংস সুস্বাদু, তাই রাজন আর বিলম্ব করবো না। ওই তো ওদিক থেকে ভেসে আসছে কস্তরী মৃগের গন্ধ। ওই তো চারিদিক থেকে ঘিরে বেরো, নিজের পানি রেখে করে। ওই তো পানি যাচ্ছে, ধরো ধরো ধরো, ওকে ধরে বেরো, ওকে ঘিরে বেরো, ও তো পানি যাচ্ছে। ধরো ধরো ধরো, ওরে ভাই, ওকে ধরে বেরো, ওকে ধরে বেরো। ওরে ভাই, তোমরা কি পেয়েছো সেই মৃগর শিশুকে? তাকে যে আমি নির্মিত করলাম না। দেখতে দেখতে আমি গভীর অরণ্যে প্রবেশ করে গেলাম। দাদা, আমার ভক্তির সাথে মনে হয়ে আমার আগের থেকে পালিয়ে গেছে। এই গভীর অরণ্যে থেকে এক্ষুনি আমায় বেরিয়ে যেতে হবে, না হলে শুনেছি গভীর অরণ্যে নাকি অনেক ছোট জানোয়ার রয়েছে। কিন্তু আমি যে বড় অসহায়, দীর্ঘ পথ অতিক্রান্ত করে সর্বশরীর ক্লান্ত হয়ে যায়। আরে এ সময় কোথায় পাই একটু জল? আমি কোথায় পাই একটু জল? আমার যে বড্ড পিপাসা পেয়েছে, আমি যে তৃষ্ণা নিবারণ করবো। ওই তো দূরে এক আশ্রম দেখা যাচ্ছে। আমি সেই আশ্রমে যাব, আমি সেখান থেকে জল নেব, আমি জল পান করবো। আর আমি মোটে মুহূর্তে বিলম্ব করবো না। একে আশ্চর্য, ওগোকে কুটিরে আমায় একটু জল দেবে? আমি যে বড় পিপাসিত, আমি যে তৃষ্ণা নিবারণ করবো। একই শ্রমিক মনে সে নিত্যদিনের মতো ধ্যানে মগ্ন। এ সময় যদি তার আমি ধ্যান ভঙ্গ করি, তাহলে মোটে শুভ হবে না। কিন্তু যে আমি নিরুপায়, আমায় যে জলপান করতে হবে। ওগো মনিব, আমায় একটু জল দেবে? আমার বড্ড পিপাসা পেয়েছে, আমি তৃষ্ণা নিবারণ করবো না। শ্রমিক মনে আমার মধ্যে কর্ণপাত করলো না, তাহলে কি আমার জল পান করা হবে না? আমার যে তৃষ্ণায় প্রাণ যায়। ওগো মনিব, কৃপা করে আমায় একটু জল দিন। আমি বড্ড পিপাসিত, আমি তৃষ্ণা নিবারণ করবো না। এ তোমার আমি ডাকলাম, কিন্তু আমার মধ্যে কর্ণপাত করলো না। ওরে অহংকারে বলে, ওরে অহংকারে বলে আমার রাজ্যে থেকে আমার আমি তোমায় শাস্তি দেবো। ওই তো সর্বমরে রয়েছে, আমি তোমার বলে দিয়ে পানি দেবো। আর আমি করবো না। যখন তোমার ধান ভঙ্গ হয়ে যাবে, তা দেখে তুমি আজকে শিওর উঠবে। এটাই তোমার শাস্তি, এটাই তোমার শাস্তি। আমি এই সুযোগে পালিয়ে যাবো। এদিকে শ্রমিক মনের পুত্র সিংহে সে গুরু আশ্রম থেকে বিদ্যা শিক্ষা লাভ করে তার পিতার কাছে চলেছে। পিতা আমি গুরু আশ্রম থেকে এসেছি, আমি বিদ্যা শিক্ষা লাভ করে এসেছি। পিতা, এই দেখো না পিতা, আমি বিদ্যা শিক্ষা লাভ করে এসেছি। একে আশ্চর্য, আমার পিতার বলে মৃত সর্প কেন? তাহলে কি পিতা আমার গলে সর্পের অংশন করেছে? না, এ তো মৃত সর্প। কিন্তু কি প্রকারে এলো আমার পিতার গলে? নিশ্চয়ই কেউ করেছে উপহার। আমি এক্ষণে ধ্যান যোগে তা জেনে নেব। বুঝতে পেরেছি, ওরে অহংকারী রাজন, সদল বলে এসে দিলে মৃগয়া করবার জন্য গভীর অরণ্যে হরিণের পিছু ধাওয়া করতে করতে একাকে হয়ে পড়েছিলে। সঙ্গীহীন অবস্থায় ক্লান্ত শরীর নিয়ে এসেছিলে আমার পিতার আশ্রমে। পিপাসিত তৃষ্ণার্ত ছিল তোমার, তাই পিতার কাছে জল চাইলে। পিতা ধ্যানস্থ ছিল বলে তোমায় উত্তর দেয়নি। পরে মূর্খ রাজন,
যে সর্বদে আমার পিতার করলে উপহার, আমি সেই সর্বে তোমার হইবে একদিন কাল সর্ব করে আমি অভিযান করি 7 দিনের ভিতর তোমার সর্বে আমি হইবে মৃত্যু। অভিশাপ দিও না, গুরু দণ্ড দিও না, আমার অভিশাপ বাক্য ফিরিয়ে নাও। হরি রাজন হরি বাক্য করে গুরুদণ্ড ঠাকুর কেন দিলে মরে গো, ঠাকুর কেন দিলে মরে গো, মণিবর লঘু পাপে গুরুদণ্ড হইবে না লক্ষণ, অভিশাপ তোমার বলবে 7 দিনের ভিতর হইবে তোমার ধর্মাঘাত। এ আমার আশীর্বাদ, এ আমার কি করলে বাবা, একজন ধার্মিক রাজনকে ভাবে তুমি অভিষিক্ত করলে, তুমি ভুল করেছো, তুমি ভুল করেছো অগমিতা। আমি তো ঢের বসে তোমার সর্প দেখে নিজেকে সংযুক্ত রাখতে পারিনি, তাই তো রাজনকে করলাম অভিষিক্ত। কি হবে উপায়? না হবে লক্ষণ, অভিশাপ বলবে, অভিশাপ রাজনের বলবে। শোনো রাজন, আমরা যাবো হস্তিনায়, এখানে আমরা কুটির নির্মাণ করবো, সেই কুটিরে তুমি থাকবে রাজন, এই তোমার মুক্তির উপায়। চলো রে পুত্র, আর বিলম্ব নয়, চলো আমরা হস্তিনায় চলে যাই। ভগবান শিক্ষা দিলে মেনে নেওয়া যায় না, আর আমি বিলম্ব করবো না, আমি হস্তিনায় ফিরে যাবো, আমি হস্তিনায় ফিরে যাবো, আমি হস্তিনায় ফিরে যাবো, আমি হস্তিনায় ফিরে যাবো। মেনে নেওয়া যায় না, আপন মানুষ শিক্ষা দিলে মেনে নেওয়া। आप 6 मित्र देख रहे हैं सनत कुमार এদিকে রাজন পরীক্ষিত অভিষিক্ত হয়ে নিজ রাজ্যে ফিরে গেলেন। অপর দিকে তার স্ত্রী মন্ত্রাবতী মনের আনন্দে শিকার পালন করার জন্য এই তাদের রাজসভায় আগমন করছে। दिल थाम के बैठिए, दिल थाम के बैठिएगा सभी लोग। এই পুরুলাই হে পুরুলা, কি এ ভাই কারা লাগাই মাথা খেয়ে আসে, বসেই তো এই মান ভয়ে কারা লাগাই, এই মান ভয়ে কারা লাগাই, সবার কারেছে নজর, হরি ভয় এই পুরুলাই হে পুরুলা, হরি ভয় এ ভাই কারা লাগাই মাথা খেয়ে আসে, পুরুলা কারা লাগাই মাথা খেয়ে আসে, এই পুরুলাই হে পুরুলা।
বাবা জীবন দয়ার রোশনা রানী আমরা দামোদরকে জীবন দয়ার রোশনা রানী আমরা সবাই জানি সন্তোষ মাতা সুবোধ মাতা এ ভাই সন্তোষ মাতা সুবোধ মাতা পানি আর বানাসর এই গুরুই লাইহে গুরু যায় এ ভাই কাড়া লাগাই মাথা ছেয়াসর এই গুরুই লাইহে গুরু যায় এ ভাই এই বধুই আমার বিয়ের বদলে রাজবধূ ভাসালে বধুই আমার বিয়ের বদলে এই রাজবধূ ভাসালে দুঃখ গরম হলে যাব না তলে তলে রে বারে বারে দুঃখ গরম হলে যাব না তলে তলে রে গরম হলে कार्यक्रम है और ये सखीगण जितने भी भक्तिया लोग हैं और ये सखीगण नदी মনে के হয় स्नान রাজনের करेंगे। ফুল ফিরে আসবে তোমরা আর চিন্তা করো না मेरी এখনো তো রাজন ফিরে এলো आज না सभी शिव भक्तों ताई और तो- भक्तिया लोगों से তাই তো कानों तक মনে হয় जाएगा तो রাজনের क्या শরীরা সবাই सभी ফিরে मंदिर আসবে पावन बना जाए পরে और नदी के সখীগণ प्रस्थान তোমরা करें। চিন্তা করো না कि समय कम যাও है তোমরা রাজনের पाँच জন্য बजे চিন্তা করবে না कार्यक्रम তোমরা होगा। রাজনের জন্য একটু খাবার জলের ব্যবস্থা করো अरे हमारे प्रिय আমার প্রিয় শ্রীরাধে এটি আনন্দ আমার আনন্দে মাতার মন বলো কি হয়েছে তোমার करके नदी प्रस्थान करे जितने भी আমার भक्ता लोग हैं, कृपा करके मंदिर पावन में आ जाए। क्योंकि सुबह का कार्यक्रम 5 बजे का फूलकुंदी का है ইয়ায়ু থলে अरे भय अनिल साहब नीम का पत्ता তুমি আসিবে जल्द से বলে जल्द রেখেছি ককুরা ঢেলে परिवार শীতল जितने भी भक्तिया लोग हैं, কৃষ্ণ भक्तिया लोग हैं, पंक्ति और कमिटी भाई को भी विशेष अनुरोध ভুয়ালে দেব চরম ভুয়ালে দেব মুছে আসলে
হরি ভয় আসবে বলে আমার প্রিয় স্বামী দেবতা এতদিন ছিলে না তুমি আমার মনের অন্তরা হয়ে উঠছিল শয়নে সফল নিদ্রা জাগরণে বারংবার দেখি গো তোমায় এসো না আমার কাছে এসো আমায় ধরা কেন বলো না आप लोग কেন से বলো না हम लोग का শোনো গো প্রিয় সখী হরি বা শয়নে স্বপ্নে দেখি আর তোমায় না দেখে जितने भी भक्ति আমার आए हैं कृपया তোমায় না দেখে से আমার मंदिर ঘুমে नदी আসে के না लिए प्रस्थान करें হরি ভয় দেখে দেখে কথা भक्ति বলো का कार्यक्रम মুখে 5 কেন बजे বলো না किया মুখে जाएगा কেন বলো না आप लोगों से न চলো बलिए চলো বড় 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 আচ্ছা जितने भी भक्ति आए हैं मेरी বাবা স্বামী দেবতা দেখে আমার সঙ্গে নৃত্য করতে করতে কেমন যাবার তবে অন্যমনস্ক হয়ে যায় কি হয়েছে তোমার বলো না প্রিয় কি হয়েছে তোমার ওগো আমার প্রিয় আমার সর্বধরের প্রান্ত তাই আমায় একটু বিশ্রাম করতে দাও আমাকে একটু বিশ্রাম করতে দাও তুমি বিশ্রাম করো আমি ততক্ষণে তোমার জন্য আমি জল খাবারের ব্যবস্থা করে বাবা আমার প্রিয় তুমি আসবে তো আমি যাবো আর আমি এক্ষুনি আসবো আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো আসবে তো আমি এই যাই আমি এক্ষুনি আসবো আবার যাওয়া হইব তার রোজ দারোয়ানে বিশ্রাম করছে এদিকে রাজন তার রাজ দরবারে বিশ্রাম করছে অপর দিকে বিপ্লবের ঘটনা সে চলেছে রাজনের রাজ দরবারে মহারাজের জয় হোক মহারাজের জয় হোক মহারাজের জয় হোক মহারাজের জয় হোক কে তুমি মহারাজের জয় হোক মহারাজের জয় হোক বলে চিৎকার করতো বলো কে তুমি হে রাজন আমি আপনার রাজ্যের একজন হতরবেন্দ্র ব্রাহ্মণ নিত্যদিনের মতো ভিক্ষাবৃত্তি করে শুনেছি আপনার নামে অভিষিক্ত হয়েছে তাই এসেছি আপনার কাছে এই নাও রাজন এই ফলমূল তুমি গ্রহণ করো না না মুনিবর না এই কখনো হতে পারে না আমার একান্ত অনুগত ছাড়া আমি কারো কাছ থেকে কিছু নিতে পারবো না যাও মুনিবর আমার রাজ্য থেকে তুমি চলে যাও মহারাজ সবাই দাঁড়িয়ে নেবে কিন্তু আমি যাওয়ার সময় বলে নাই মহারাজ মনে পড়ে সেই অষ্টম দিনের কথা মনে পড়ে সেই সপ্তম দিনের কথা আর ষষ্ঠ দিন পার হয়ে অন্তিম সপ্তম দিন মনে পড়ে সেই ব্রহ্মসাপের কথা আমি তোমার কাল এসেছি তোমাকে দংশন করতে আমি বিপ্লবেশে কি বললে মনিবর আপনি আমার দক্ষক নাগ দংশনদাতা প্রভু সত্যই যদি আপনি দক্ষক নাগ হয়ে থাকেন তাহলে একবার আপনার পূর্ণ রূপময় করিয়ে দর্শন হে রাজন তোমার মনের ইচ্ছা হইবে পূর্ণ ওই দেখো আমার পূর্ণ রূপ তুমি
করিও দর্শন। ঠাকুর আমার অন্তিম প্রণাম নিও, আমার অন্তিম প্রণাম নিও। আমার প্রেয়সী কোথায় তুমি? আমি যে আর সহ্য করতে পারছি না। এই দেখো না, তোমার জন্য আমি জল নিয়ে এসেছি স্বামী। ওঠো না গো, ওঠো, ওঠো না স্বামী। তুমি এই না বলছিলে জল খাবে, এই দেখো আমি তোমার জন্য জল নিয়ে এসেছি আর তুমি ঘুমিয়ে পড়েছো। ওঠো, ওঠো না গো, তুমি ওঠো, তুমি জল খেয়ে নেবে। একই সে তো সাড়া দিচ্ছে না, সর্বশরীর যেন নীল হয়ে আছে, মস্তকে সর্পের আঘাতের চিহ্ন। ওরে বিধি এই কি গো সিথির সিঁদুর কেন মুছে ওরে বাবা, ওরে বাবা, আজকে তোর পিতা মৃত্যুর করে ঢলে পড়েছে। ও বাবার গর্ভধারিণী জন্মদাত্রী মা, কি হয়েছে মা? ও ঝোল কেঁদে চলেছ মা, কি হয়েছে তোমার? ওরে পুত্র, ওরে পুত্র, কি বলবো? কপালে ঘটিল অঘটন। ওই দেখ না বাবা, দুর্বৃত্তের হয়েছে মৃত্যু বরণ। মা, ও মা, কি প্রকারে হইল পিতার মৃত্যু? ওরে বাবা, তোর বেলাঘাতে তোমার পিতার মৃত্যু হলো। বাবা, পৃথিবীর সমস্ত বলকে ধ্বংস করে দেবো মা, আমি কি সর্বজীবিত রাখবো না মা। ওরে বাবা,
এই ভুল করি রে বাবা, এই ভুল করি। कृपया करके आप सभी भूमिका लोग से आए नदी के लिए प्रस्थान कर जाइए। कोई भी बचे हुए आप लोग नदी के लिए प्रस्थान कर जाइए। সেনাপতি আর বিলম্ব করো না, আমার পিতাকে শ্মশানে নিয়ে যাবো, পিতা করতে হবে। পিতার মৃত্যু হয়েছে মা, আমরা তাকে শ্মশানে নিয়ে যাবো। আর বিলম্ব নয়, বড় হয়ে আসছে, আমি নির্ঘটে রাতে পালিয়ে যাবো।